আসসালামু আলাইকুম। আমি এখন সাক্ষাৎকার নেব আমাদের একমাত্র কমান্ডো ক্যাডারের কমান্ডো স্টাফ, কমান্ডো এনসিও, তিনার সাক্ষাৎকার নেব। আসসালামু আলাইকুম স্টাফজি। ওয়ালাইকুম আসসালাম। স্টাফজি, আমাদের এই কমান্ডো ক্যাডার চলাকালীন সময় আমাদের সব কিছু মিলে কেমন ছিল, যদি আমাদেরকে একটু ধারণা দিতেন প্লিজ। সব কিছু মিলায় যদি বলি, এই ক্যাডার শুরু থেকে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে ছিলাম। এই ক্যাডার শুরু থেকে আমি আপনাদের একটা জিনিস লক্ষ্য করছি, যেটা অন্যান্য ক্যাডারে একটু মানে ঝামেলা হয়, সেটা হচ্ছে কি আপনারা সব সময় টাইম টু টাইম ফলিনে আসতেন এবং যেটা আদেশ দেওয়া হতো সেটা মানে ম্যাক্সিমাম মানে 90%-এর উপরেই সেটা ফলো করা হতো এবং আপনাদের লেখাপড়ার মানও ভালো ছিল। তবে এখানে বিভিন্ন যেহেতু ট্রেডম্যান, বিভিন্ন অফিসিয়াল লোক, তারপরে সিএমএস, তারপরে ট্রেড টু পার্টি আছে, তো সব মিলে আমি যেটা মনে করছিলাম আসার পরে, কিন্তু ফিজিক্যালের দিক থেকেও অন্যান্য ক্যাডারের তুলনায় আপনাদের মোটামুটি অনেক ভালো মান ছিল। পড়ার দিক দিয়ে যদি বলি, লিখিত পরীক্ষায়ও আপনাদের ফেলের মান মানে খুবই কম ছিল, নাই বললে চলে। আর রেফলিংয়েও দেখছি আপনাদের সমস্ত লোকই এটা স্বতঃস্ফূর্তভাবে করছে। মোটামুটি আমি যেটা ভাবছিলাম যে না, এরা হয়তো বা করতে চাইবে না, তারপরেও স্বতঃস্ফূর্তভাবে সবাই করছে এবং ভালো মানের রেফলিং করছে। লাস্ট হচ্ছে 30 কিলো, ইনশাল্লাহ 30 কিলো সবাই ভালো মতো করছে এবং সবাই 10 পাইছে। আমরা টাইমেরও আগে এটা কভার করতে পারছি। এটা একটা কথা বলা যায় কি, সবার প্রচেষ্টা থাকে। অন্যান্য যে ক্যাডারগুলো হয় সেখানে তো অনেক ফেল মানে এলোবিপাড়ি দেখা যায়, কিন্তু 30 কিলোতে আপনাদের মান ভালো ছিল এবং 16 কিলো সবাই ভালো করছে, সামান্য কয়েকজন বাদে। আর ফাইনাল এক্সারসাইজে আপনাদের যে কাজের একটা স্বতঃস্ফূর্ত ভাব, কাজের যে আগ্রহ, এটাও ভালো ছিল এবং এক্সারসাইজ এলাকায় বিভিন্ন যে অ্যাডমিন সাইট, রান্নাবান্না, এরপরে আপনাদের যদি বলা যায় অপারেশন, সব অপারেশনগুলো ভালো হয়েছে। ইনশাল্লাহ আমি দোয়া করি আপনারা এই ক্যাডার শেষে যেটুকু শিখছেন হয়তো বা বাংলাদেশ আর্মির কোনো একদিন কাজে লাগতে পারে। আপনারা এটা মাথায় রাখবেন যে আপনারা যে ট্রেনিংটা শিখছেন এটা হচ্ছে আপনাদের চাকরি লাইফের শেষ দিন পর্যন্ত কাজে লাগবে। আসসালামু আলাইকুম। আমি এখন কথা বলতেছি আমাদের কমান্ডো ক্যাডারের প্রশিক্ষক পারভেজ স্টাফের সাথে। স্টাফজি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্টাফজি, আপনি যদি আমাদের এই কমান্ডো ক্যাডারটা কেমন চলছে বা কেমন বড় হয়ে গেছে চালাইছেন, এই বিষয়ে যদি একটু আমাদেরকে জানাতেন কাইন্ডলি। হ্যাঁ অবশ্যই, যেহেতু আমি দীর্ঘ 6 সপ্তাহ আপনাদের সাথে প্রশিক্ষক হিসেবে ছিলাম, জি জি, তো আপনাদের অনেক সুখ দুঃখ অনেক কিছু আমাদের সাথে শেয়ার করছেন এবং আমরা আপনাদের সাথে শেয়ার করছি। তো সর্বশেষ এটাই বলতে চাই, 6 সপ্তাহ শেষে আপনাদের প্রত্যেকের ডিসিপ্লিন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো অনেক কষ্ট করতেছেন, যেহেতু আমরা এখানে 73 জন কমান্ডো আসছি এবং আপনি হচ্ছে আমাদের এখানে যে সিনিয়র স্টুডেন্টের দায়িত্ব পালন করতেছেন এবং আশা করি অনেক কষ্ট করতেছেন, সবাই মেনটেন্স করতেছেন। যদি আপনি এই বিষয়ে আমাদেরকে কিছু বলেন, যে আজকে আমরা ক্ষুধা নিবারণের জন্য যে এই পদক্ষেপ নিয়েছি এবং সমস্ত জায়গায় ঘুরলাম, আপনি হয়তো দেখছেন আমরা প্রত্যেকটা মানুষের সাক্ষাৎকার নিয়েছি এবং সবার রান্নার বিষয়েও আমরা তুলে ধরেছি। আশা করি আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আপনি কি করতেছেন এবং কিভাবে কি দেখতেছেন, ওদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। ধন্যবাদ দিন ইসলামকে। আমি আসলে খুবই খুশি হলাম যে আপনাদের মতো আসলে সাংবাদিক এখানে চলে আসছে। আমাদের গহীন জঙ্গলে একটা মুক্তাশ্রয়ের খবর পেয়ে আপনারা চলে আসছেন, আমরা খুব খুশি হয়েছি। আর একটা সুন্দর প্রশ্ন করছেন, আমরা কী করি এখানে। আসলে সার্ভাইভাল হচ্ছে সেনাবাহিনীর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা প্রত্যেকটা সেনা সদস্যকে যখন একটা দলগত প্রশিক্ষণ অথবা যে কোনো একটা প্রশিক্ষণে দায়িত্ব হয়, তারপরে বিশেষ করে প্রোগ্রাম শেষে, প্রশিক্ষণ শেষে সবাইকে এভাবে একটা সার্ভাইভালের ধারণা দেওয়া হয়। জাস্ট আমরা এরকমই করতেছি। আর গতকালকে আমাদের স্যার আমাদেরকে বলছে যে আজকে সার্ভাইভাল হবে, সার্ভাইভাল উপর থেকে কোনো খাওয়া দাওয়া হবে না। তো এই খাওয়া দাওয়া হইতেছে না, যেহেতু এই জন্য সকাল থেকে সৈনিকেরা অনেক পরিশ্রম করতেছে, যে যেখান থেকে পাইতেছে, কেউ মাছ ধরতেছে, কেউ আবার দেখতেছি পাখি ধরলো, কেউ আবার কোয়েল পাখির ডিম সংগ্রহ করলো, এরকম অনেকেই আছে। আমরা কাকের ডিমও দেখতে পেয়েছি, আসলে অনেক সুন্দর। আমি এখনো ভিজিট করিনি, তো ভিজিট করলে বুঝতে পারবো, আর ভিজিট করার পরে আমি আরো ভালোভাবে বলতে পারতাম। যাই হোক, খুব সুন্দর রান্না বান্না করছে এরা, সবজি, তারপরে হচ্ছে উদ্ভাবিত পদ্ধতিতে যা হয় আর কি সেনাবাহিনীর। তো
খুবই ভালো রান্না করছে। আমি একটু পরে টেস্টিং করবো, টেস্টিং করার পরে বুঝতে পারবো। আমাদের আর এটা আশেপাশে আসলে কোনো বলা বাড়িঘর খুব নাই। কষ্টের একটা জিনিস, বন্ধু সেটা বলে মানুষ ছেড়ে দিয়ে গেছে, সবাই জানে। কটা চাল এটা বলা আসলে কিছু বললে বুকটা কেঁপে ওঠে, আসলে কি বলবো আর। এখন আমি কথা বলে নিব আমাদের ক্যামেরাম্যানের সাথে। আমার ক্যামেরাম্যানের সাথে পরিচিত হচ্ছি, আপনারা অবশ্যই সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আরে তুমি যে এখানে আসছো এবং তুমি এখানে যে পরিদর্শন করলা আমাদের এক্সারসাইজ এলাকায়, এই বিষয়ে আমাদেরকে যদি একটু জানো। আচ্ছা, আমরা তো মূলত এখানে অবস্থান করছি একটা গুপ্তাশ্রয়ে। এখানে আমি যে ভিজিট করে দেখতে পেলাম, তো এখানে আজকে আমাদের সার্ভাইভাল হচ্ছে, যেটা প্রাকৃতিক উপায় বা উদ্ভাবিত পদ্ধতিতে কিভাবে আমরা সার্ভাইভাল করে খাবার সংগ্রহ করব। যুদ্ধকালীন সময় যখন আমাদের কোনো খাবার থাকবে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, কিভাবে খেয়ে খেয়ে আমাদের বাঁচতে হবে সেই প্রক্রিয়া আমি ভিজিট করে দেখলাম। অনেকে অনেক পদ্ধতি এই অবলম্বন করেছে এবং অনেক আইটেম এখানে তৈরি করেছে, যা আমি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করবো। আপনি প্লিজ আমার সাথে আসুন। ওকে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এটা যে আপনারা যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এবং আমাদের যে আজকে সার্ভাইভেল সম্পর্কে যে ইয়েটা রাখছেন, আমরা যে ক্ষুধা নিবারণ করতেছি আজকে, সারাদিন হচ্ছে রান্না বান্না করতেছি এবং নিজ ব্যবস্থায় যে আমরা খাওয়ার ব্যবস্থা করছি, আমরা অনেক জায়গায় ঘুরলাম এবং আপনি তো ভিজিট করতেছেন, সেই বিষয়ে যদি একটু কিছু বলতেন। সব জায়গায় ভিজিট করছি, দুঃখের বিষয় আপনার এখানে ভিজিট হয় নাই। আপনার আইটেম আমি এখানে পাই নাই। আপনি আইটেম নিয়ে আসেন আগে, আপনার আইটেম টেস্ট করার পরে আমি আপনাদের সম্পর্কে জানাবো। বাকি মোটামুটি সবারটা 50% হলেও ভালো ছিল, খারাপ বলা যাবে না। বাঁচতে পারবে তারা কোনো কিছু খায়া। এখানে হচ্ছে বেঁচে থাকাটাই মেন উদ্দেশ্য। এখানে এই ভালো খাইতে হবে, খাবার টেস্টি হইতে হবে, এটা কিন্তু উদ্দেশ্য না, ঠিক আছে? সার্ভাইভালে কিন্তু সার্ভাইভ করতে হবে, নিজের জীবনটা কিভাবে বাঁচানো যায় সেটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তো যে ধরনের পাকানো হয়েছে এতে 1-2 দিন বেঁচে থাকা সম্ভব, ঠিক আছে? আসছি আজকের এক্সারসাইজ এলাকার সাক্ষাৎকার নিয়ে, তারা কিভাবে আজকের দিন যাপন করছে, ঠিক আছে, সে বিষয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আজকের বিষয়টা আজকের বিষয় হচ্ছে আমাদের আজকে উদ্ভাবিত উপায়ে একটু দেখাবেন। খাবার রান্না, সরকারিভাবে আমাদের খাবার রান্না নিষিদ্ধ, আমরা সার্ভাইভালে আছি। তো আমরা প্রথমে আজকে সকালে কিছু খাই নাই, রাতে কিছু খাই নাই, এখন রান্না করতেছি, খাবো আমরা। প্রথমে রান্না করেছি উদ্ভাবিত উপায়ে ডাউল ভর্তা। এটা ডাউল ভর্তা। তারপরে রান্না করছি উদ্ভাবিত উপায়ে ডাউল ভর্তাটা একটু দেখাই। এটা হচ্ছে সে ডাউল ভর্তা করেছে, ঠিক আছে, ডাউল ভর্তা। তারপরে করেছি পেঁপে ভর্তা, সাথে করছি উদ্ভাবিত উপায়ে পেঁপে ভর্তা। যেহেতু আমাদের হাতে কোনো কিছু নাই, আমরা বিকল্প ব্যবস্থায় পেঁপে ভর্তা। এই হচ্ছে পেঁপে ভর্তা। এখনো আশরাফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভাই, আজকের রেসিপি অনুযায়ী যদি আপনাকে কিছু আমাদের জানাইতেন। আমরা আজকে অনেক কিছু রান্না করতেছি, তার মধ্যে প্রথমত আমাদের রান্না কমপ্লিট হয়েছে। আমাদের একটু দেখাবেন প্লিজ। পেঁপের সাথে আলু, সাথে আমরা এই বিল থেকে মাছ ধরেছি, দেশীয় টাকি মাছ, ওটাকে 2 কেজি করে এই রেসিপির উপর আমরা সাজিয়েছি। আসসালামু আলাইকুম মানিক ভাই। জি ভাই। আপনি মাছ কাটতেছেন আজকের খাবার ক্ষুধা নিবারণের জন্য, হ্যাঁ, সে বিষয়ে যদি কিছু বলতেন। জি, আমরা আজকে ভিডিও হবে। কাঁকড়া রাঁধছি স্যার। তুমি বসো। আমরা আজকে পুকুর থেকে কাঁকড়া ধরেছি এবং মাছ কাঁকড়া রান্না হয়ে গেছে অলরেডি, আমি দেখাচ্ছি। সাক্ষাৎকারে জিজ্ঞাসা। এই যে আমাদের কাঁকড়া রান্না স্যার, আর এই যে মাছ, আমরা মাছ রান্না করবো। আর পেঁপে রাসেল ভাই, আজকের আপনার এই যে সার্ভাইভালের ক্ষুধা নিবারণের জন্য কি অবস্থা নিয়েছেন? পেঁপে, ধুন্দুল এবং ভেন্ডি দিয়ে সবজি রান্না করেছি এবং সেটা খাওয়ার জন্য আমরা খিচুড়ি রান্না করেছি। খিচুড়ির মধ্যে আমরা দিয়েছি চাউল, ডাউল এবং কিছু পেঁয়াজ, রসুন এবং কিছু মশলাপাতি দিয়েছি। এতে আমরা আপনার চলমান নাকি করতেছেন? চলমান আগে করছেন, একটাও করছেন? আগে কলমি শাক করছি, যদি আপনি টেস্টিং চান তাহলে না, টেস্টিং না, জাস্ট খালি এটা আমাদের হচ্ছে দেখাবেন। ইশাক ঠ্যাং দিয়ে, হ্যাঁ, বুঝছেন? বুলবুল ভাই, ব্যাঙের ঠ্যাং দিয়ে। কলমি শাকের ঠ্যাং। না, না, ওকে, ব্যাঙের ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই আপনাকে। ওকে ভাই, প্লিজ ওয়ালাইকুম আসসালাম। ক্ষুধা নিবারণের জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন? আসলে তেমন কোনো কিছু দিতে পারি নাই। নিয়েছি কলা এবং পেঁপে। আমরা পেঁপে ভাজি করছি, কলা ভর্তা করব এবং সাথে আমরা বিরিয়ানি খিচুড়ি পাক করতেছি। খিচুড়ি বলতে একটু মডিফাইড খিচুড়ি হবে, সেটা আমরা সবজি বিরিয়ানি রান্না করব এবং সাথে ভর্তা থাকবে এবং সাথে থাকবে সালাদ, মরিচ এবং আমরা লেবুর ব্যবস্থা করব। এই কি আমাদের আজকের দুপুর। আর লাউ ফ্রাই করছি, আর হচ্ছে কলা ফ্রাই করছি, আর হচ্ছে খিচুড়ি রাঁধছি। আপনার কি কোনো আইটেম রেডি হয়েছে ভাইয়া? হ্যাঁ, রেডি হয়েছে। প্লিজ একটু দেখানো যাবে? হ্যাঁ, প্লিজ দেখানো যাবে। দেখাও, তরিকুল দেখাও। আজকে আমরা বেগুন ভাজি করছি, সাথে কলা ফ্রাই আর আছে লাউ সবজি আমরা তৈরি করছি। আরো আমরা এখনো
খিচুড়ি রান্নার জন্য প্রক্রিয়াধীন চলতেছে বিষয়টি। ওকে ভাই, এই আইটেমটি তো দেখানো হয়েছে, ধন্যবাদ ভাই আপনার। আসসালামু সাদত ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন দিনেশ ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই আজকে আপনি ক্ষুধা নিবারণের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আজকে আমরা উদ্ভাবিত উপায়ে সার্ভাইভাল ভাবে আমরা খিচুড়ি রান্না করেছি ডালি চালে, এবং ডিম পোস্ট করছি, কাকের ডিম ভাজি করেছি এবং বেগুন ভাজি করেছি। ভাই ওইটা কি একটু দেখানো যাবে প্লিজ? অবশ্যই দেখানো যাবে। এই যে দেখুন দর্শক, এটা হচ্ছে কাকের ডিম, সে সুন্দর করে ভাজি করছে। আসসালামু সাদত ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন দিনেশ ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই আজকে আপনি ক্ষুধা নিবারণের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আজকে আমরা উদ্ভাবিত উপায়ে সার্ভাইভাল ভাবে আমরা খিচুড়ি রান্না করেছি ডালি চালে, এবং ডিম পোস্ট করছি, কাকের ডিম ভাজি করেছি এবং বেগুন ভাজি করেছি। ভাই ওইটা কি একটু দেখানো যাবে প্লিজ? অবশ্যই দেখানো যাবে। এই যে দেখুন দর্শক, এটা হচ্ছে কাকের ডিম, সে সুন্দর করে ভাজি করছে। আজকে আমরা ক্ষুধা নিবারণের জন্য যে আমাদের পাশে যে খাল ছিল, খাল থেকে আমরা ছোট মাছ ধরছি, তারপরে কাঁকড়া ধরছি, তারপরে আমাদের কাছে ওই যে চাল ডাল ছিল, পেঁয়াজ ছিল, কাঁচামরিচ ছিল, এগুলো দিয়ে সুন্দরভাবে আমরা হচ্ছে গিয়ে খিচুড়ি পাকাইছি। ধন্যবাদ আপনাদের। আপনাদের আর কোনো আইটেম আছে না? একটাই ভাই আমাদের আইটেম আছে, আর ওইদিকে হচ্ছে গিয়ে ওই বিল থেকে, পাশে যে বিল আছে ওই বিল থেকে আমরা শালুক নিয়ে আসছি। ওই শালুক আমরা টেস্টিং এর জন্য স্যারদেরকে দিব। ওই শালুক আমরা হচ্ছে গিয়ে বাকি আইটেমটা আপনাদের ভিতরে আছে? হ্যাঁ ভিতরে আছে, বাকি সবগুলোই বিক্রি। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ভালো নিয়েছেন, যদি আমাদেরকে একটু বলতেন প্লিজ। ভাই যে ওই গতকালকে যখন অপারেশনে গেছিলাম, প্লিজ ওই এলাকাতে ওই যে পাশের বাসার এক বাড়ি থেকে একটু চাউল আনছিলাম, এটা দিয়ে একটু খিচুড়ি রান্না করলাম। আর ওই যে সকালবেলা যখন ওই ইয়াতে যাই, টহলে যাই, তখন ওই যে একটু পেঁপে গাছে ধরে পেঁপে পাইছিলাম, পেঁপেটা সিদ্ধ করলাম, একটু পেঁপে ভাজি করবো। আর একটু পেঁপে ক্ষুধা নিবারণের জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আজকে ক্ষুধা নিবারণের জন্য আমরা ব্যবস্থা করেছি যে আতপ চাউল দেখতে পাচ্ছেন, আমার বাড়ি খিচুড়ি রান্না করেছে অনেক সুন্দরভাবে কদু দিয়ে। তারপরে আমরা ওদের কাছ থেকে 2টা ডিম সংগ্রহ করেছি, হাঁসের ডিম। এখন আমরা ডিম ভাজি করব। আমাদের এই পর্যন্ত আজকে। স্যার এই যে দেখতে পাচ্ছেন মরিচ, এটা কিন্তু নর্মাল মরিচ নয়, যে সেই মরিচ নয়, এই মরিচগুলো আমরা সংগ্রহ করতেছি। এই দেখছেন দূর পাহাড়ে, একটা পাহাড় দেখা যাচ্ছে না, দূর জঙ্গলে, ওই পাহাড় থেকে, এই জঙ্গলে অনেকগুলা প্রাকৃতিকভাবে মরিচ গাছ এখানে হয়েছে, সেখান থেকে আমরা সংগ্রহ করেছি। আর এই যে টাকি মাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে মাছটা দেখছেন, এটা হচ্ছে জাকির ভাইয়ের এবং শাহিন রান্না করেছে। আমরা ফজরের আজান শেষে আমরা নামাজ শেষ করে আমরা বর্ষি নিয়ে গিয়েছিলাম দূর জঙ্গলে, একটা নদী ছিল, সেই নদী থেকে এগুলো আমরা সংগ্রহ করেছি। এগুলো সংগ্রহ করার আগে আমাদের অনেক কষ্ট হয়েছে কেঁচু সংগ্রহ করতে। কেঁচু দিয়ে তারপর আমরা এগুলো শিকার করেছি। আপনাদের সবার আমন্ত্রণ রইল দুপুরের খাবারে, আপনারা আমাদের সাথে আপনারাও ক্ষুধা নিবারণ অংশগ্রহণ করবেন। আশা করি খাবার ভালো হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম জাকির ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আজকের দিনে ক্ষুধা নিবারণের জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আজকের দিনে ক্ষুধা নিবারণের জন্য আমরা প্রাকৃতিকভাবে পাতি হাঁসের ডিম সংগ্রহ করেছি, যেটা আমরা এখন ভাজি করছি। আর ওই আমরা আপনার খাল বিলের টাকি মাছ এবং চুপড়ি জারের লাউ নিয়ে আসছি, সেটা আমাদের রান্না অলরেডি হয়ে গেছে। ওই আইটেমটা আমাদেরকে একটু। আসসালামু আলাইকুম সাদাত ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আজকে আপনি ক্ষুধার নিবারণের জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন? এই সবজি রান্না করছি আর খিচুড়ি রান্না করছি। মানে এই 2টা আইটেম, আর কোন আইটেম আছে? আপনার আইটেম সবগুলা রেডি না ভাই? হ্যাঁ রেডি। একটু দেখাই আমরা। না টেস্টিং করা যাবে না, বাট দেখা যাবে। আচ্ছা একটু দেখেন। এটা হচ্ছে আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? ভাই আজকে আপনি ক্ষুধা নিবারণের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আজকে ক্ষুধা নিবারণের জন্য লাউ এবং ডিম দিয়ে ভাজি করেছি, এবং লুডুস দিয়ে ডিম উৎপাদন করা হয়েছে। এটা দিয়ে আমাদের আজকের খাবারের নির্বাহ করা হবে, এবং মানে আজকের দিনে এই আমাদের খাবার। ওকে। আর ভবিষ্যতে পরবর্তীদের জন্য। শখ ভাই, হ্যাঁ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আপনি ক্ষুধা নিবারণের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? ভাই ক্ষুধা নিবারণের জন্য প্রথমে আমি এই যে খিচুড়ি পাক করলাম চাল ডাল দিয়ে, পরে পরবর্তীতে আমরা যে কিসের থেকে মাছ মারলাম আর কি, পুকুর থেকে কিছু মাছ ম্যানেজ করে, পরে মাছ পেঁয়াজ দিয়ে ভাজি করে মাছ ভাজি আর খিচুড়ি। আপনার কি আইটেম শুধু এটাই রেডি, আর অন্য কিছু আছে ভাই? এটাই আপাতত রেডি, আর এখন কিছু। তোমার নাম সবুজ ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে আপনি ক্ষুধা নিবারণের জন্য কি ব্যবস্থা নিয়েছেন ভাই? নদী থেকে ছোট মাছ রান্না করছি, আর হলো খিচুড়ি রান্না করতেছি। আপনি এই ছোট মাছটি রেডি করছেন অলরেডি না? অলরেডি হয়েছে। সবুজ ভাই এটা রেডি করছে, ভাজি অনেক সুন্দর হয়েছে। 250 কমান্ডার সবুজ। ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ, মুজিরুল ভাই হচ্ছে মাছটা রেডি করছে এবং অনেক সুন্দর করে সে ফ্রাই করেছে। মুজিরুল ভাইকে ধন্যবাদ।
ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম রুবেল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি রে ভাই আজকে আপনি ক্ষুধা নিবারণের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আমি ক্ষুধা নিবারণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। তার মধ্যে প্রথমে বিফ বিরিয়ানি রান্না করছি, তার ভিতরে আছে আবার যে বিভিন্ন 5 প্রকারের ভর্তা। একটা হচ্ছে পেঁপে ভর্তা, এটা কি রোস্টার 40 খিচুড়ি? হচ্ছে খিচুড়ি ভর্তা, ও আপনি কি ভিডিও করতেছেন? সাক্ষাৎকার করতেছেন? আর হচ্ছে যে লাউয়ের সবজি, তারপরে ওকে, আপনার আইটেম আপনি অনেক সুন্দর দক্ষতার সাথে আজকের ক্ষুধা নিবারণের ব্যবস্থা নিয়েছেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।